14 ফেব্রুয়ারি মঙ্গলবার। শ্রীরামকৃষ্ণের 4টি সাধের মর্মার্থ প্রদান। শ্রীরামকৃষ্ণ মনে 4টি স্বাদ উঠেছে। 1. বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। 2. শিবনাথের সঙ্গে দেখা করব। 3. হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব। 4. 8 আনার কারণ তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব। শ্রীজীবনকৃষ্ণ এর দেহতত্ত্বে যোগের ব্যাখ্যা দিতে পারিস? তারপরে নিজেই বললেন, 1. বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। ত্রিগুণাতীত হয়ে ব্রহ্মত্ব লাভ। 2. শিবনাথের সঙ্গে দেখা করব। জগতের মানুষের সঙ্গে একত্ব লাভ করব। 3. হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, সাধনের দ্বিতীয় অবস্থা। আর 4. 8 আনার কারণ তন্ত্রের সাধকেরা পান করবে দেখব। তন্ত্রমতে সাধনে ওই কারণ শরীরের লীলাই শেষ, তারপরেই মহাকারণে লয়, অর্থাৎ ওদের মতে মরে যাওয়া। ব্যাস, এই সাধন। আর সেটার পরিমাণ কতটুকু? ওই 8 আনা। দেখ, ঠাকুর এই মেটাফোর দিয়ে গেলেন জগৎকে। তাঁরই কথা, শব্দার্থ আর মর্মার্থ। মর্মার্থটুকুই লও না কেন, এই মর্মার্থ তিনি দিয়ে গেলেন না কেন? তাঁর ওই 4টি স্বাদ জগতের মানুষ এতদিন উপমাই মনে করে এসেছে, কেউই এর মর্মার্থের দিকে চায়নি। কিন্তু ওর মর্মার্থটুকু যদি ঠাকুর নিজেই দিয়ে যেতেন, তাহলে জগতের মানুষ কি তা বুঝতে পারতো না? তোরা কি দেহতত্ত্বে যোগের রূপটা বুঝতে পারলি না? ধীরেন আমরা বুঝলাম কেন জানেন? মহাকারণ সে একটা জীবন্ত মানুষ, যাতে জাতি ধর্ম বর্ণের মানুষ লয় হচ্ছে না, লয় নয়, গত হচ্ছে। এই বাস্তব সত্যের প্রমাণ পেয়ে বুঝলাম। অনেক শাস্ত্র তো পড়লাম, কিছুই বুঝিনি। এখন পড়ি, অন্য অর্থ পাই, পাণ্ডিত্যে যা পাইনি। তাই বুঝলাম মহাকারণ কি। কিন্তু ঠাকুরের বেলায় তো মহাকারণ ছিল না, ছিল শুধু কারণ। শ্রীজীবনকৃষ্ণ, বাহ, বুঝতে পেরেছিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু ধরে ধরে বলতে হবে। ওখানে তোমার 4 নম্বর পয়েন্টে 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখবো। এটা অষ্টমীর দিনটা ওরা বাদ দিয়েছে, তাই হোক। এই বাদ দিতে, এটা কথামৃতের কথা তো বাদ দেওয়ার দরকার নেই, যখন তার প্রত্যেকটা কথার একটা ইনার মিনিং আছে। এইবার যোগের ব্যাখ্যা, মানে গৃহতত্ত্বে উনি যোগের ব্যাখ্যাগুলো দিয়ে দিলেন। পরপর বলছেন যে বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুন মানে ত্রিগুণাতীত, মাছ আত্মা, মাছের ঝোল রেঁধে খাবো মানে আত্মার সাধন। ত্রিগুণাতীত আত্মার সাধন হবে কোথায়? হবে দেহেতেই হবে বলছেন। আচ্ছা, দেহেতে যদি ত্রিগুণাতীত হয়ে আত্মার সাধন হয়, তাহলে তো মানুষ আর দেহের সাধন নেই, তাই না? আত্মার সাধন হচ্ছে, ত্রিগুণাতীত দেহে আত্মার সাধন হচ্ছে, দেহের সাধন নেই। এই অবস্থাতেই শিবনাথ মানে একত্ব, জগতের সঙ্গে এক হওয়া। ত্রিগুণাতীত হয়ে একটা মানুষের দেহে যদি, মানুষের মধ্যে যদি আত্মার সাধন হয়, তবেই শিবত্ব, জগতের সঙ্গে এক হওয়া। এইটা দ্বিতীয়। আর তৃতীয়টা বলছে হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব। এটা ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন জপের চেয়ে, পূজার চেয়ে জপ বড়, মানে বাহ্য পূজা। কেন এই ঠাকুর এই কথাটা কেন বললেন? আসলে সেই সময় মানুষ তো ভীষণ ওই নানা উপচার সাজিয়ে টাজিয়ে, মূর্তি প্রতিমার সামনে একবারে, মন্দির থাকলে 4 বেলা তার নিত্য জোগাড় পুজো এসব তো ছিলই। আমরা এখন জানি না, সব কাণ্ড কারখানা আমাদের মাথার বাইরে, যে সকালবেলা উঠে এটা করতে হয় ওটা করতে হয়, কি স্বয়ং উত্থান অমুক্ত সুখ, আমরা জানি না। কিন্তু যাদের ওই কালী মন্দির, কৃষ্ণ মন্দির, রাম মন্দির, দুর্গা মন্দির, যে মন্দিরই থাকুক না কেন, তাদের ওই হাজার প্যারাফার্নালিয়া একটা সময় ছিল। সেইটাই ঠাকুর বলছেন ওইগুলো করার দরকার নেই। তার থেকে এক জায়গায় বসে যার পুজোর এত উপচার সাজিয়েছ, সেইটাকে ছেড়ে দিয়ে একটা কোণে বসে মনে মনে জপ করা ভালো। হরিনামের মালা এনে জপ করো। হরিনামের মালা বাইরে নয়,
হরিনামের মালা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জপ। এই যে একটা করে বিট কোণে একটা শ্বাস, একটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জপ। তুমি যদি এখন মনে মনে সারাক্ষণ কাজ করছো, যা খুশি করছো, বাইরে তোমার শরীরে যা কাজ হচ্ছে হচ্ছে, তোমার যদি ভেতরে সারাক্ষণ ঠাকুর 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 ঠাকুর, তুমি দেখবে একটা বুকে যে হার্টের যে রিদম, তার সঙ্গে তোমার রিদমটা মিলে যাচ্ছে, ছন্দটা মিলে যাচ্ছে, ঠাকুর 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 বলছো, মিলে যাচ্ছে। ভেতরে বলছো, ভেতরে তোমার মুখেও বলতে হচ্ছে না, মনে 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 বলে যাচ্ছে। এই হচ্ছে হরিনামের মালা। হরিনামের মালায় বাইরে বসে ওই মালা ঘোরানো নয়। ঠাকুরই বলেছিলেন যে আমার সামনে বসে মালা জপছে, তাহলে মালা নয়। মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে যে বলিহারি যাই, এইসব ঠাকুরের কথা। তাহলে এখানে হরিনামের মালা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে যখন আপনা থেকে নাম হবে, আপনা থেকে ঈশ্বরের নাম হবে। যে কোনো নাম হতে পারে, তুমি ঈশ্বরকে যা খুশি বলে মনে করতে পারো, কিন্তু এমন ভাবে স্মরণ হবে যে প্রতিটি শ্বাস প্রশ্বাসে স্মরণ হবে, এইটা বলছেন। আর এখানে জীবন কৃষ্ণ বলছেন যে এই নামের থেকেও বড়, এই ভেতরে যে নাম হচ্ছে তার থেকেও বড় হচ্ছে ধ্যান। ধ্যানে আর নাম হবে না, ধ্যানে জীব নড়বে না, অন্তরেও কোনো জাগবে না, কোনো তরঙ্গ উঠবে না। ধ্যানে কি হচ্ছে? সমাহিত হয়ে যাচ্ছে তো মানুষটা, না? জব করতে 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 কি হচ্ছে, মনটা এমন আত্মস্থ হয়ে যাচ্ছে যে ইন্দ্রিয়ের অ্যাকশন বন্ধ হয়ে যাচ্ছে, ধ্যান হয়ে গেল, হয়ে সে সমাধিস্থ হয়ে গেল, সমাহিত। এই হচ্ছে ধ্যান। আবার বলছেন ধ্যানের চেয়ে ভাব বড়। কখন? ধ্যান থেকে যখন ধ্যান ভাঙছে, সেই সময় মানুষটা যখন ধ্যান সমাধি ভাঙবার পর যখন মানুষটা নামছেন, তখন কি হচ্ছে, তার দেহবোধ কিন্তু সম্পূর্ণ ফিরছে না, তখন দেহে ভাব। তুমি বলতে পারো দ্বৈতবাদ, হ্যাঁ ভাব কিন্তু দ্বৈতবাদ, অভাব অদ্বৈতবাদ। এবার তুমি যদি সব মূর্তি, নাম, ঈশ্বর, অমুক তো যা খুশি, যা যে নামে একটা আলাদা পার্সন তৈরি করছো, এগুলোকে সব কেটে বাদ দিয়ে দাও, আর যদি নিজের দেহের মধ্যেই একটা তরঙ্গ অনুভব করো, তাহলে তার দ্বৈতবাদ রইল না, তাই না? আমি আছি ধ্যানস্থ হয়ে, সমাধিস্থ হয়ে, সমাধি ভঙ্গ হলো, যখন ফিরে আসছে দেহেতে পরিপূর্ণভাবে, মন তো নামছে না, এই অবস্থাটাকে ভাব বলে। আর মহাভাব কি? মহাভাব হচ্ছে সম্পূর্ণ রূপে, মানে ধ্যান ভেঙে গেছে কিন্তু দেহবোধ নেই, এটা অদ্ভুত অবস্থা। এ তো ওই ঠাকুরের হয়েছে, ওর হয়েছে, চৈতন্যের হয়েছে, এ তোমার আমার নয়, এ তোমার আমার নয়। কেন? আমি আজকে সকালেই ধর্ম অনুভূতিতে দেখছি, উনি বলছেন অবতারের মধ্যে বাবুর পূর্ণ প্রকাশ, বাকি জগতে আত্মা অন্তর্যামী হয়ে আছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আত্মা জগৎ ব্যাপ্ত, প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই আত্মা, কিন্তু অন্তর্যামী রূপে এক অবতারের মধ্যে পূর্ণ প্রকাশ। ঠিক আছে, তাহলে এও তাই, মহাভাব সবার জন্য নয়, ওই অবতারের জন্য মহাভাব, পূর্ণ প্রকাশ। কি হচ্ছে? সমাধি ভেঙে গেছে জাগ্রত অবস্থায়, কিন্তু দেহবোধ এতটুকু নেই। ওই যে বলছেন এত প্রিয় দেহ ভুল হয়ে যাচ্ছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে, তারপর ইন্দ্রিয়গুলো মানে জাগ্রত অবস্থাতেও ইনঅ্যাক্টিভ। মানে এই কন্ডিশনটা খালি ভাবতে চেষ্টা করো, কিরকম একটা অদ্ভুত লাগবে। অর্থাৎ কনসিয়াসনেসটা অ্যাওয়েকেন, মানে অবস্থায়, আমরা জাগ্রত অবস্থায় যে চৈতন্যে থাকি, এরা জেগে উঠছেন বটে, কিন্তু সেই চৈতন্যে নেই, এরা তখনও তুরীয়তে অবস্থান করছেন। এই মহাভাব থেকে প্রেম, এর চেয়েও বড় প্রেম। প্রেম কেন? প্রেম তো কোনো দ্বিতীয় বস্তুতে নয়, দ্বৈতবাদের প্রেম তো নয়। এই যে দেহে একটা অদ্ভুত আনন্দের হিল্লোল এই অবস্থায় জাগে, তাকেই প্রেম বলছে। রস বৈশ, সেই রসকেই প্রেম বলছে। ওই যে উনি বলেছেন যে বৈষ্ণব এরা শাস্ত্রকাররা
মধুপর্কের বাটিতে মধু করে রেখে দিল, প্রেমকে, রসকে, পরকীয়া সৃষ্টি করলো, জঘন্য ব্যাপার। আসলটা কি? আসলটা হচ্ছে দেহে মধু থেকে তো মাধুর্যও হয়, মধুর মাধুর্য, এই মাধুর্য রস যে মহাভাবের পর যখন ওই একটা অদ্ভুত অনাবিল অবস্থায় চৈতন্য একদম তুরীয়তে লীন হয়ে আছে, সেই অবস্থায় মানুষের কোনো দেহবোধ নেই এবং দেহের মধ্যে একটা অদ্ভুত আনন্দের হিল্লোল রয়েছে, একে বলে প্রেম। প্রেম কোনো পাত্র ধরে হবে না, এখানে আমি নিজেই নিজের পাত্র, আমার দেহটা আধার, আর দেহের মধ্যে এই আনন্দের ওঠা নামা, এই হচ্ছে আধেয়। তাকে তুমি ব্রহ্ম বলো, কৃষ্ণ বলো, ঈশ্বর বলো, বলো আমি নিজে, যা খুশি বলতে পারো। এইবার বলছে যে আট আনার কারণ অষ্টমীর দিন পান করবে কেন? অষ্টমী মানে একটা পক্ষ যদি ধরো প্রতিপদ থেকে পূর্ণিমা বা প্রতিপদ থেকে অমাবস্যা, এই তো অষ্টমী হচ্ছে ঠিক মাঝখানটায়। তো তন্ত্রের সাধকদের ওই আধখানা সাধন হয়, যদি কারোর হয়ে থাকে, আর কি খুব কমই হয়েছে, যদি কারোর হয়ে থাকে তার ওই আধখানা সাধন হয়, ষষ্ঠ ভূমিতে শেষ, তার উপরে আর নেই। তা আমরা তো একাদশ ভূমি, দ্বাদশ ভূমি অব্দিও দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে হাফ হয়েছে, বাকি হাফ নেই। ওই কারণ শরীর পর্যন্ত লীলা, মহাকারণ তারা জানে না। এবার ঠাকুরের কথায় ধীরেনদা বলছেন ঠাকুরও কারণ শরীর অব্দি জেনেছেন, মহাকারণ জানেননি। না, এইখানে একটা ভুল আছে খুব ছোট্ট। এরা ত্রিকালজ্ঞ পুরুষ, ভবিষ্যৎ দেখতে পেতেন, বলতেন না, মুখে ফোটেনি না, জগতে যা না ফুটেছে তা যদি বলা হয় তাহলে ঠাকুরকেও ক্রুসিফাই করা হতো, বুঝতে পেরেছো? ঠাকুর যদি দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে বলতেন ওই মন্দিরের মা ভবতারিণী একটা মূর্তি ধরে বসিয়ে রেখেছে, ও ভুল, তুই সব বলছেন, তুমি মানো না মানো, তুমি রাম, সব বলছেন, কিন্তু এই কথা বলতে পারছেন না যে ভবতারিণীকে উচ্ছেদ করবার কথা কিন্তু বলতে পারছেন না। কারণ শরীর থেকে, কারণ থেকে মহাকারণে গেলে তো আর ওই কারণ শরীরের প্রতিমাটি থাকবে না বাইরে। সেই সময় স্থান কাল দিয়ে মানুষকে বিচার করতে হয়, সেই সময় দাঁড়িয়ে ঠাকুর নিজে অনুভব করলেও মহাকারণের কথা ওভাবে প্রকাশ করেননি। এইবার ধীরেনদা যেটা বলছেন, আমরা কি করে জানলাম, আমরা বুঝলাম কেন? প্রথম কথা হচ্ছে আমরা যে খুব বুঝেছি তা নয়, আমাদের একটা হঠাৎ সেল ফেটে গেছে মাথায়, তাই তো? নাহলে কি করে একটা এইসব আমরা দেখেছি, এটা একটা সেল ফেটে গেছে, এবার আমরা মনে করছি আমাদের ফেটেছে। না না, সেটাও হয় না। ওই যে বলছিলাম ইভলিউশন যখন ঘটে, ইভলিউশনে যে ডেভেলপমেন্টটা হয় সেটা সবার হয়, সেটা হঠাৎ একটা মানুষের মাথায় ফেটেছে, এই জিনিসটা কেটে গেছে, দেহের সাধন শেষ। তাহলে আমাদের মাথায় হঠাৎ একটা সেল ফেটে গেছে, জগতের মানুষের মাথায় ফেটেছে, জগতের মানুষ নানা রকম দেখছে, কিন্তু তার অর্থ কি, কেন দেখছে, এটা আমরা বুঝতে পারিনি। এইটা জীবন কৃষ্ণের কাছে এসে যখন দেখা গেল আর এই মানুষটাকেই দেখেছি, এবং তিনিও বুঝতে পারছেন না প্রথমে যে কি হচ্ছে, ধীরে 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 সত্যি সত্যি 60 সালে ধীরেনদা আসার পর উপনিষদ, তার আগে অষ্টাবক্র সংহিতা, নানা বই নাড়াচাড়া করে, এর আগে তো উনি শাস্ত্র দেখেননি, এই উনি শাস্ত্র দেখতে শুরু করলেন যে রেফারেন্স কিছু পাওয়া যায় কিনা, কোথাও কিছু লেখা আছে কিনা যে ঘটনাটা কি ঘটছে, কেউ কোনো ভবিষ্যৎবাণী কোথাও করে রেখে গেছে কিনা। এই করতে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সেন রূপেণ অভিনিষ্পদ্যতে একটা কথা আছে, যার শরীর থেকে আত্মা পূর্ণভাবে সংকলিত হবে, পরম জ্যোতি রূপে দেখা দেবে, তার সেই রূপ জগতের মানুষের মধ্যে ফুটে উঠবে, তার দেহের রূপ। এই উনি রেফারেন্স পেলেন, মহাকারণকে পেলেন। মহাকারণ কি? পাণ্ডিত্যে তো পাওয়া যাবে না। মহাকারণ হচ্ছে চোখের সামনে এই বিপুল জগৎ, এই মহাকারণ আমাদের মাথায় আছে, তোমার মাথায় আছে, তুমি রিফ্লেক্ট করে আবার সেই মহাকারণেই বাস করছো, এইটা হচ্ছে মহাকারণ। মহাকারণের লীন গত এইসব লিখেছেন, বলেছেন ধীরেনদা, দরকার নেই বলার, কারণ আমরা মহাকারণের মধ্যেই বসে আছি।
আর মহাকারণ আমার মাথাতেও আছে, বাইরেও আছে। ওতপ্রোত, ওই যে উনি বলেছিলেন ওতপ্রোত, আমাকে বাইরে দেখছিস, ভেতরে দেখছিস। ওনার রূপটা যদি মহাকারণ, মহাকারণ মানে ব্রহ্ম, পরম সত্তা, আমারই সেই সত্তা আমারই ভেতরে আছে, তাই আমি তাকে ভেতরে দেখছি। আবার যখন বাইরে চোখ ফেলছি, দেখছি উনি বসে আছেন খাটের ওপর। তাহলে কি হলো? ওতপ্রোত, বাইরে ভেতরে এক হয়ে যাচ্ছে। হুম, দেখো আমিও তো আমার মতন করে বলছি আজ, মানে আমরা তো আর কাউকে বলেছি অনেক, জানি যদি কিছু বলার থাকে ওর তলায় লিখতে। ঠিক আছে, তারপর 15ই ফেব্রুয়ারি বুধবার। ধর্ম নয়, প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশ। শ্রীরামকৃষ্ণ, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি না। এ ভাব ভালো। শ্রীজীবনকৃষ্ণ, বাহ, বেশ সুন্দর কথা, কিন্তু একটু যে ফাঁক থেকে যাচ্ছে বাবা। ঠাকুর তো সব ঠিক ঠিক বলে গেলেন, কিন্তু ধর্মটা কি তাই শুধু বললেন না। ধর্ম যে কি এ পর্যন্ত কেউ কিছুই বলেনি, কারণ ধর্ম কথাটা নিজেই ভুল। শুধু কতগুলি সারমন দিয়ে গেলেন, উপদেশ দিয়ে গেলেন, তুই এই কর, তুই সেই কর, তাহলেই তুমি এই করো, তুমি সেই করো, তাহলেই তোমার ধর্ম হবে। তাহলে ধর্মটা কি? হ্যাঁ, দেখো পরেরটা আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বলছেন আমার ধর্ম ঠিক, ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, আমি বুঝতে পারছি না। এই ভাব ভালো। এই কথাটার মধ্যে দিয়ে ঠাকুর যেটা বলতে চেয়েছেন যে ধর্মটা কি সেটা আমরা কেউ বুঝি না। ধর্ম বলতে কি বোঝায় আমরা জানি না। কতগুলো রিচুয়াল, কতগুলো বিভিন্ন রকমের কাজকর্ম, ক্রিয়াকলাপ, বাইরে হাততালি দিয়ে হরিনাম করা, কি ধর্ম বলতে কি? ধ্যান করে বসে থাকা, আমরা জানি না। কিন্তু আমাদের কাছে ধর্মের কোনো সংজ্ঞা নেই। আমাদের কাছে ধর্ম কতগুলো নিয়ম নীতি মাত্র, সমাজনীতির মতন ধর্মনীতি। এবার সেইটাই যদি ধর্ম হয়, তখন ঠাকুর বলছেন যে তুমি যে নীতিটা মানছো সেটাই ঠিক, অন্যের নীতিটা ভুল, এই বুদ্ধি করো না। এই কথাটার মধ্যে দিয়ে ঠাকুর একটা অদ্ভুত কথা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চলনটা নিয়েই জন্মায়। মানুষ তো নিজের জীবনকে কন্ট্রোল করতে পারে না, জীবন তাকে কন্ট্রোল করে। হ্যাঁ, তো তার জীবন তাকে যেভাবে যেভাবে যে পথে যেভাবে নিয়ে যায়, সেটাকে তুমি অস্বীকার করো না। তোমার জীবন এই পথে গেছে বলে সবার জীবন এই দিকে গেলেই হবে তা নয়। প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস আছে, সেই ইউনিকনেস নিয়ে তার জীবন যেভাবে কাটবে। জীবন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি, একবার এলো শেষ। এবার সেই ওটিপিটা ক্যাশ করে তার জীবন কিভাবে চলবে সে নিজে চালাবে না। লোকে মনে করে আমি চালাচ্ছি, আসলে আমি না। আমাদের ইন্দ্রিয়গুলো ওইভাবে আমাদেরকে কাজগুলো করিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এইটা বলার কিছু নেই। প্রত্যেকের ধর্ম, মানে তার শরীরের ধর্ম বলো, তার ধর্ম নীতি বলো, যেভাবে তাকে পরিচালনা করে, বাইরে থেকে কিচ্ছু কাউকে পরিচালনা করতে পারে না। তুমি যদি কাউকে চাপিয়ে দাও যে দেখো আমরা এটা পড়ছি, এটা কিন্তু খুব ভালো, তুমি এসো, না, হবে না, কখনো হবে না। কারণ তার একটা নিজস্ব নিয়ম নীতি আছে, সে সেটাই ফলো করে। কি করে নিয়ম নীতি সে তৈরি করেছে? না, সেটা সে নিয়ে জন্মেছে, তার মাথায় তাকে ওইভাবে পরিচালনা করে। এইটা ঠাকুর বলতে চেয়েছেন যে সেই সময় যদি পাশে তাকিয়ে আমি দেখি কাউকে যে সে তো অন্যরকম, সে তো ঠিক আমার মতন না, তাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। গ্রহণ করবার একটা অসাধারণ ক্ষমতা না হলে মানুষ ভালোবাসতে পারে না। সমস্ত ধর্ম বলো, যা বলো, সমাজ বলো, তত্ত্ব শোনো, তার মূল কথা হচ্ছে ভালোবাসতে পারা। আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসা। এই ভালোবাসাটা কোথা থেকে হবে? যদি তুমি সকলকে ঠিক তার মতো করেই গ্রহণ করতে পারো, যদি কোনো ভেদ না দেখো। তাই তো, যে না না ঠিক আছে, ও যা আছে ঠিক আছে। একটা চোরকে দেখে তুমি যদি মনে করো যে আমি একে দুটো ঠাস করে থাপ্পড় মারবো, তার মানে কি? তুমি ওই চোরের যে নীতিটা, সে যেভাবে জীবন চালায়, তার প্রতি তোমার একটা বিতৃষ্ণা হতে পারে। আমার মনে হতেই পারে যে না, এটাও ভুল করছে মনে হয়, এভাবে না করলেও হতো। এর জন্য একটা শান্ত মনের প্রয়োজন। সেই বিশপ ক্যান্ডেলস্টিক্স এর বিশপের মতন, যে চোরকে বলেছিল বসো, আমি তোমাকে
ওই রূপোর ক্যান্ডেলস্টিক দুটো দিচ্ছি, আমি জানি তোমারই বেশি দরকার। ওতে মোমবাতি জ্বালালেই যে প্রভু খুব খুশি হবেন তা নয়, তুমি নিয়ে যাও। আমি জানি ওই দুটো তোমারই দরকার। বিশপের বোন বেরিয়ে এসে প্রবল আপত্তি করছে, না না তুমি জানো না, ও যদি এই দুটো না পায় ও খেতে পাবে না, ওর এটা দরকার, তুমি নিয়ে যাও। এই যে দৃষ্টি, এটা কি আমাদের আছে? আমাদের সম্পদ বন্টনের দৃষ্টি কি আছে? ঠাকুর বলছেন না, কেউ যদি 5 টাকা পকেট মার করে তাহলে তাকে মেরে আধখানা করে, তাতেও গায়ের ঝাল মেটে না, তাকে পেয়াদা ডেকে পুলিশে দেয়। লোকটা কেন নিচ্ছে সেটা সেটা জানবার একটা বেসিক দরকার আছে, যে লোকটা কেন নিচ্ছে, কি কারণে নিচ্ছে। এমনি নে, চুরি করতে হবে না, চুরি করলে তোর মনটা ছোট হয়ে যাবে, নে তুই এমনি। এইটাই তো বিশপ করেছিলেন। এইটা হচ্ছে ভালোবাসার লক্ষণ, এইটাই ঠাকুর বলতে চেয়েছেন। এবার জীবনকৃষ্ণ বলছেন যে বাবা, ধর্ম তো মানে এ পর্যন্ত কেউ কিছু বলেনি, অর্থাৎ ঠাকুরের সময় পর্যন্ত। ঠাকুরের সময়টা একটু দেখতে হবে তাকিয়ে, কি হচ্ছে। দিকে দিকে ধর্মের নামে লেকচার চলছে, দিকে দিকে। ব্রাহ্ম ধর্ম, প্রথম তো খ্রিস্টান মিশনারিরা এসে বললো কুসংস্কারে ভরা সমাজ, এই সতীদাহ হচ্ছে, এই বিধবা বিবাহ, এই বিধবাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এই বাল্য বিবাহ হচ্ছে, বহু বিবাহ হচ্ছে, কুলীন বামুন এত বিয়ে করছে, এগুলো তারা দেখলো, লক্ষ্য করলো মিশনারিরা এসে। কিন্তু প্রজার ধর্মে হাত দেওয়া যায় না বলে তারা কি করলো, যারা নিম্ন বর্ণের, যারা সমাজে অলরেডি উচ্চ বর্ণের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত, নিপীড়িত, দলিত, মুক্ত সুখ, তাদেরকে কনভার্ট করতে শুরু করে দিল। ভালো করেছে একদিক দিয়ে আমি বলবো, কারণ সমাজে তারা ওই অত্যাচারের হাত থেকে রেহাই পেল, সমাজে ওই অত্যাচারের হাত থেকে তারা রেহাই পেল। এবার তার ফলে একটা কাউন্টার আন্দোলন শুরু হলো, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। যে ব্রাহ্ম ধর্মের কোনো কি বলবো অনুভূতিমূলক বেসিস নেই, কোনো প্রত্যক্ষ অনুভূতির ওপর ব্রাহ্ম ধর্ম দাঁড়িয়ে নেই। খুব অবাক কাণ্ড। রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কেন? তিনি দেখলেন যে আমাদের বেদ উপনিষদে তো অনেক কিছু ভালো ভালো কথা আছে। তো পণ্ডিত লোক ছিলেন, উপনিষদ পড়া, তারপরে কি বলে কোরআন পড়া, খ্রিস্টান রিলিজিয়ন সম্পর্কে জানা, সবই জানা তার, ফার্সি ভাষা টাষা, একবারে বিশাল ব্যাপার। তা তিনি দেখলেন যে না না, এইভাবে হবে না, আমাদের উপনিষদের ধর্মকে ফিরিয়ে আনি, তাহলে কুসংস্কার গুলো যাবে। পরে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করলেন, ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করলেন, ওই অনেকটা আকবরের দ্বীন ইলাহির মতন। রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠার কাহিনীটা অনেকটা আকবরের দ্বীন ইলাহির মতন, সব নিয়ে একটা সমন্বয় করে একটা ধর্ম, যেখানে পৌত্তলিকতা মোটেই স্থান পাবে না, কারণ পুতুল হলেই বিবাদ। হ্যাঁ, এইভাবে। কিন্তু ওটাও দ্বৈতবাদী ধর্ম, একদম অদ্বৈতবাদ নেই, কারণ আমি আমার পিতার কাছে প্রার্থনা করছি। ওই যে চলো 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 যাই, আজই শুভ দিনে পিতারও ভবনে অমৃত সদনে চলে যাই। তার মানে কি, পিতার আমি এক হলাম না কিন্তু, তাহলে এটা দ্বৈতবাদেরই ধর্ম। আমরা বলছি মুখে ব্রাহ্ম ধর্ম, অদ্বৈতবাদ না, পরম পুরুষকে আমরা আলাদাই রেখে দিয়েছি। আমি কখনো বলছি না পরম পুরুষ আমার মধ্যে। এটা কোত্থেকে এলো ব্রাহ্মণের মধ্যে? কোরআন থেকে, ইসলাম থেকে। ইসলামের সৃষ্টি আর স্রষ্টাকে এক করে না, ওরা বলে আল্লাহ। কখনো তুমি আর আল্লাহ এক নও, আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি তার সঙ্গে এক করে হবে। এই হচ্ছে রামমোহনের আইডিয়া। আমরা বুঝতে পারবো, একটু বিশ্লেষণ যদি করো তাহলে পরিষ্কার হয়ে যাবে কোথা থেকে আইডিয়া গুলো এসছে। এইবার দেবেন্দ্রনাথ, রামমোহনের পরের ব্যাটন দেবেন্দ্রনাথের হাতে। দেবেন্দ্রনাথ কি করতেন, মাঝে মাঝেই হিমালয় চলে যেতেন, সেখানে নাকি উনি তপস্যা করতেন। অতগুলো ছেলেমেয়ের বাবা, এটা মনে রাখবো। রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন 1861, তার আগে 1857 সিপাহী বিদ্রোহ, 1856 দেবেন্দ্রনাথ পাহাড়ে, 1857 বিদ্রোহ শুরু হয়ে গেছে দিকে দিকে। সেই সময় দেবেন্দ্রনাথ বেশ উঁচুতে কোথায় একটা ছিলেন, সিমলা থেকে আরো খানিকটা গিয়ে, সঙ্গে কিন্তু চাকর বাকর রাঁধুনি বামুন সব নিয়ে যেতেন। যাই হোক, বড় লোকের ধর্ম। তো সেখানে গিয়ে তিনি ওই ধ্যান ট্যান করছেন, এই সময় নাকি তিনি হঠাৎ শুনতে পেলেন, হঠাৎ দেখলেন একটা নদী বয়ে যাচ্ছে,
পার্বত্য নদী। নদীটার দিকে তাকিয়ে ওনার মনে হলো এত উঁচুতে নদীটা কি সুন্দর বইছে, পরিষ্কার নির্মল জল, কোনো কোথাও এতটুকু ক্লেদ নেই। কিন্তু এই নদীটা বয়ে বয়ে তো নিচে যাবে, গিয়ে ময়লা পড়বে, তাতে নোংরা হবে, মানুষ ব্যবহার করবে। তখন ওনার মনে হলো যে ওনার ভেতরে যেন কেউ বলছে যে তুমি ফিরে যাও, তুমি এখানে না থেকে নিচে যাও। এটা যদি দৈববাণী হয়, তাহলে আমরা ওই জীবন কৃষ্ণের মতন দৈববাণীর ভাগ যদি করতে পারি, বা উনি থাকলে বলতেন যে হ্যাঁ, এটা তার মানে ওনার নিজের ইচ্ছেটা ধনী হয়ে ফুটেছে মাথায়। একা থাকলে এরকম হয়। তুমি যদি নিছক্কা একা, মানে চারিদিকে কোনো শব্দ নেই, আলো নেই, কিচ্ছু নেই, এরকম জায়গায় যদি তুমি এরকম একা থাকো মাস মাস ধরে, তাহলে ওই রকম কথা তুমিও মাথায় শুনতে পাবে। ধ্বনি ফোটে, তো সেই ধ্বনিটা ফুটেছে, নিজের ইচ্ছার ধ্বনিটাই ফুটেছে যে তুমি নেমে যাও। নেমে কি করবে? নদী যেমন সবাইকে জলদান করছে, তুমি তোমার ধর্মের কথা সবাইকে বলো। এই দেবেন্দ্রনাথ নামলেন। কলকাতা শহরে তখন সাধারণ ব্রাহ্ম সমাজ রয়েছে। তিনি কি করলেন? তিনি নানা দিকে ব্রাহ্ম ধর্ম প্রচার করতে শুরু করলেন। ঘুষকরার কাছে ওনার ওই রাজা ভুবন মোহন সিং, তাদের সঙ্গে ভালো আলাপ ছিল। তার ছেলে দেবেন্দ্রনাথের কাছে দীক্ষা নিলেন, তিনি দীক্ষা দিয়েছেন ব্রাহ্ম ধর্মে। এইভাবে অঘরনাথ চট্টোপাধ্যায়, ভুবন মোহন সিং এর ছেলেরা, আরো কিছু 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 ওই ঘুষকরার কাছে এদের ভুবন মোহন সিং এর নিজস্ব ভুবন ডাঙ্গা বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা দেবেন্দ্রনাথ নিলেন, সেই জমির পাট্টা পেলেন। 1860-61 সাল, রবীন্দ্রনাথ জন্মেছেন সবে, সেইখানে তিনি আশ্রম বানালেন। তাহলে এই হচ্ছে ব্রাহ্ম ধর্মের মূল। কি হলো এর মধ্যে? কোথাও ধর্মের অনুভূতিমূলক জায়গাটি কি আছে? নেই, নেই, একদম নেই। অত পরে ঠাকুর গিয়ে দেখছেন কলকাতার ব্রাহ্ম সমাজে যে একমাত্র কেশবেরই ফাতনা ডুবেছে। কেন বলতো? একা কেশব সেন। এত বড় ব্রাহ্ম সমাজ, কলকাতার পুরো এলিট সম্প্রদায়, যারা চাকর বাকর নিয়ে হিমালয় ধ্যান করতে যায়, তাদের মধ্যে মাত্র একজনের, কেশব সেনও যথেষ্ট বড় লোক ছিলেন, তাদের মধ্যে মাত্র একজনের কেন ফাতনা ডুবলো? ঠাকুরের সঙ্গে দেখা হবে বলে বলছেন না, ওগো সে যে দৈবী মানুষ। কেশব সেনের কথাই বলছেন ঠাকুর, ওগো সে যে দৈবী মানুষ, দৈব তাকে এনেছে, ঠাকুরের সঙ্গে দেখা হবে। তিনি শুধু এখানে বলেননি, তিনি বিদেশের কাগজেও ঠাকুরের কথা লিখেছেন। স্বামীজির আগে কেশব সেন ঠাকুরের কথা জানিয়েছেন আমাদেরকে। কোথা থেকে এসছেন? একটা একদম বিপরীত ধর্ম থেকে, ব্রাহ্ম ধর্ম। হ্যাঁ, ঠাকুর কেন একা কেশবকে নিলেন? বলছেন না, ওদের মধ্যে থেকে কেশবকে নিলুম। খুব অদ্ভুত, ভীষণ অদ্ভুত। এবং তখন ওই কেশব সেনের আকর্ষণে যারা ব্রাহ্ম ধর্মের ব্রাহ্ম সভায় যেত, তারাই পরে ঠাকুরের কাছে এসেছে। এই রাখাল মহারাজ, এই নরেন, সব ওখান থেকে এসেছেন, এমনকি আমাদের কথামৃতকার শ্রীমা পর্যন্ত। তাহলে এই হলো ব্রাহ্ম ধর্ম। তারপরে হচ্ছে বৈষ্ণবরা জেগে উঠলো যে এ তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, হিন্দু তো কেউ থাকছে না, হিন্দু ধর্ম খাতরে মে হয়, হিন্দুত্ব খাতরে মে হ্যাঁ, মহা মুশকিল হলো। হয় আগে সব ইসলাম বানিয়েছে, মুসলমান শাসকরা যখন এসেছিল, এই নিচু নিচু লোকগুলোকে আমরা কত খাটাতাম, আধখানা খেতে দিয়ে যা খুশি করে নিতাম, লাথি মারলেও কিছু না। এদেরকে তো ইসলাম নিয়ে নিল, ব্যাস, এরা এখন মুসলমান হয়ে আমাদেরকে হম্বি তম্বি করে। সে কি সহ্য হয়? সে কি সহ্য হয়? আমার ঝি যদি আমার মুখের উপর এসে চারটে কথা বলে, আমার কি সহ্য হবে? আর সে যদি বলে গায়ে হাতটি তুলবেন না, আমি আপনার চেয়ারেই বসবো, কারণ আমি আর আপনি সমান, তাহলে আমার আরো সহ্য হবে না। এই একবার হয়ে গেছে। তারপর আবার এই খ্রিস্টানরা এসে শুরু করেছে, যত মেধা মধ্য ফরাসকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। তার মধ্যে আবার ব্রাহ্ম ধর্ম চলে এলো থেকে। সে আবার বলছে আমাদেরই উপনিষদ নিয়ে, সে বলছে না এটা নতুন ধর্ম। এই শুরু হলো বৈষ্ণবদের লাফালাফি। তারা কি করলো? তারা চারিদিকে, বৈষ্ণব এবং শাক্ত দুটি সম্প্রদায় তখন সাইনবোর্ড টাঙিয়ে লেকচার দিত, এখানে বিকেল 4টে থেকে লেকচার হইবে, শশধর তর্ক চূড়ামণি, তর্ক করে ধর্ম প্রতিষ্ঠা হবে। এই জিনিসগুলো দেখো তুমি কি অবস্থাটা।
হুম মানে কি ঘটেছিল এখানে বসে ঠাকুর আর এর থেকে বড় কথা কি বলবেন, যে তোমরা যে যা করছো আসলে তোমরা কিছুই করছো না। যত মানুষ চারিদিকে দেখছো প্রত্যেকের একটা নিজস্ব নীতি আছে, দেহের ধর্ম আছে, আত্মার ধর্ম আছে, সে সেই পথেই যায়। কোনো মানুষকে তুমি এইভাবে নিজের পথে আনতে পারো না। আর তার প্রমাণস্বরূপ ঠাকুর একটি লোককেও দীক্ষা দেননি, বলেননি। ঠাকুরের অনুভূতির তো শেষ নেই, আমরা তো জানি। ঠাকুর কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন একে ওকে দীক্ষা দেননি। এবং তুমি শুনলে খুব আশ্চর্য হবে, রবীন্দ্রনাথ ঠাকুরও দীক্ষা দিয়েছেন একটা সময় পর্যন্ত। পরে তিনি বুঝেছেন যে এটা ফাঁকি হচ্ছে, তখন সরে এসছেন। হ্যাঁ, তাহলে এই যে বলছেন এই যে সারমন, এটা ঠাকুর একা দেননি। সেই সময় 19 শতকের ওই সময়, তখন এই জায়গাগুলো জুড়ে, গোটা বাংলা জুড়ে তখন এই সারমন চলছে। সবাই গেল বাবা, আমার ধর্ম চলে গেল। ধর্ম মানুষের ধর্ম, তার আবার ভাগ হয় নাকি? এইবার পড়ো। দেখ, স্বামীজিও ধর্মকে 4 ভাগে ভাগ করে গেলেন। 1. সিম্বলিজম অর রিচুয়ালিজম, 2. মিথোলজি, 3. ফিলোসফি, আর 4. মিস্টিসিজম। শুধু ভাগ আর ভাগ চলেছে। আমি বহু আগে তোদের বলে গেছি, তোদের মনে আছে কি? ওরে, আমি জগতের মানুষকে ধারণ করে রেখেছি, আর রেখেছি যে তার প্রমাণ তোরাই দিচ্ছিস। যখনই তোরা বলছিস আমরা আপনাকে আমাদের দেহেতে দেখছি, আমারই জীবনী শক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়ে সহস্র মানুষের দেহে আমারই রূপ ফুটে উঠে জগতের মনুষ্য জাতিকে ধারণ করে রয়েছে। এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। তোরা যা দেখেছিস সেই সত্য। তাই তোরা জোর করে বল, যে সত্য আমাদের ধারণ করে রয়েছে সেই সত্য আপনারই রূপ। তা নইলে ধর্ম মানে আর কিছু নেই রে। অতীতে কেউ বলতে পারেনি ধর্ম কি, ধর্ম বলতে তো কিছু নেই। একটা ভেগ টার্ম মানুষ যা দেখলো আর প্রমাণ দিল, সেটাকে ধর্ম কেন বলবো? বল, প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশ। আমি তাই ধর্ম কথাটা উচ্ছেদ করলাম। না হলে এইটুকু বলি, দেখো কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন, বলছিলেন না তুমি তো খুব আস্তিক, তুমি তো ঈশ্বরত্বে বিশ্বাসী। আমার আর কিছু বলার তো নেই, কারণ সেই এত কথা বোঝাবার বলবার আমার ক্ষমতাও নেই আর দরকারও নেই, কারণ সে মানুষটা নিজে বুঝবে না। আমি শুধু একটা কথাতেই বললাম যে দেখুন, আমি নিজেকেই খালি বিশ্বাস করি। মানে আমার মধ্যে যে একটা প্রাণ আছে, এবং এই যে জীবনটা যেটা বলছিলাম ওটিপি, এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, একটা জীবন, একটা চান্স, একটা এসেছি। তো এই জীবনটাকে আমি খুব সিরিয়াসলি নিলেও জীবন যা হবে, হালকা ভাবে নিলেও তাই হবে, কারণ জীবন আমি কন্ট্রোল করি না, জীবন আমাকে কন্ট্রোল করে। তাহলে এই যে জীবনী শক্তি, যেটা আপনা থেকে আমাকে পরিচালনা করছে স্বতঃস্ফূর্ত ভাবে, যার প্রকাশ এবং বিকাশ হচ্ছে, যার উপরে আমার কোনো কন্ট্রোল নেই, সেটাই ধর্ম নয়, সেটাই আমার প্রাণের বিকাশ। ধর্ম বললেই পুজো পদ্ধতি, নীতি নিয়ম, হ্যাঁ, বিশেষ ধর্মের বিশেষ আচার সব আসবে, দরকার নেই বলে বলছেন ধর্মকে আমি উচ্ছেদ করে দিলাম। এই যে রূপ ফুটে উঠছে, এর চেয়ে বড় সত্য কিছু নেই। উনি বলছেন, পরে বলেছেন রূপ ফুটবে না। সেই জায়গাটায় কিন্তু আমরা চলে এসেছি, আমরা এখন 12th প্লেনে আছি, যেখানে আর রূপ ফুটছে না সেভাবে। দরকার নেই বলে ফুটছে না। কেউ যদি দুঃখ করে, আক্ষেপ করে, সেটা ভুল। ওই অতীতকে আঁকড়ে রাখার আক্ষেপ। আমরা যেমন বলি ছোটবেলায় কি ভালো ছিলাম, ঠিক সেই রকম না। এগিয়ে চলা হচ্ছে, রূপ আর ফুটবে না। যা ফুটেছে তা দিয়ে কি দেখানো হয়েছে? তা দিয়ে দেখানো হচ্ছে, এই দেখো তোমার প্রাণের একটা রূপ আছে ভেতরে। বাইরে কি করছো তোমরা? ভেতরেও বা কি করছো বসে বসে? কিসের, কার ধ্যান করছো? কিচ্ছু করো না। জীবন কৃষ্ণের ধ্যানের পদ্ধতিটি অদ্ভুত ছিল। কেউ গেলে বলতেন একটু আহ্নিক করি, সে তো ভয় পেয়ে যেত।
এ আবার কি পুজোর কথা বলছো? না না না, পুজো টুজো না। বস, কোমরের কষিটা আলগা কর, আর কপালের কাছে হাত দুটো একবার নিয়ে আয়, নিয়ে কপালটা ছো, ওই ভুরুর মাঝখানটা ছুঁয়ে, আর হাত দুটো কোলের ওপর ফেলে রাখ। মনটা ওই যেখানে ভুরুর মাঝখানটা ছুঁয়েছিস, মনটা ওইখানে এনে হাত দুটো আলগা করে ফেলে রাখ, আর কিচ্ছু করতে হবে না। যা হবার আপনা থেকে হবে। এই যে যা হবার আপনা থেকে হবে, এই কথাটার কি জোর কম? কারণ আমরা কি করি, আমরা তো বসলাম, আমি নিজে বলছি, বসলাম, এই এবার এই কাজটা আছে, ওই গেছে, মানে মন চঞ্চল হয়ে থাকে। মন কি করে? বসতে দেয় না। মন সারাক্ষণ বিরক্ত করে। মন ইন্দ্রিয় তো, তার তো ভয়, এই লোকটা এরকম কেন করছে, সেই সারাক্ষণ বিরক্ত করে। কিন্তু জীবন কৃষ্ণ যেটা বলেছেন যে ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকবি, আর আপনা থেকে হবে, অর্থাৎ মন আপনা থেকে স্থির হয়ে যাবে। মন আর বিরক্ত করবে না। মন ততক্ষণ বিরক্ত করেছে যতক্ষণ সেই বিরক্তিতে আমরা সাড়া দিয়েছি। যখন আর সাড়া পাচ্ছে না, যখন দেহ স্থির হয়ে গেছে, মন বিরক্ত করা বন্ধ করে দেবে। এই যে জিনিসগুলো উনি বলে গেছেন, এগুলো খুব অদ্ভুত ব্যাপার। অর্থাৎ কোনো পদ্ধতি নেই, কিচ্ছু নেই, ধর্ম বলেই কিছু নেই। যা আছে তা হচ্ছে, হয় তুমি তোমার নিজের প্রাণের রূপ, প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশে দেখতে পাবে, আর তা না হলে প্রাণের অ্যাকশনটা দেখতে পাবে। তুমি শুধু চুপ করে বসে থাকো, দ্রষ্টা। কারণ জীবন তুমি নিজে আনোনি আকাশ থেকে ছেড়ে, জীবন এসেছে, তুমি সেই জীবনে দ্রষ্টা, সাক্ষী, জীবনটা বয়ে যাচ্ছে। সেইভাবে বসে থাকো, যা পড়বার আপনাদের দেখবে। এ কথা কি কেউ বলেছে কখনো? আমাদের মধ্যে কত বলো, কত রকম ভেদ বলো, কত রকম দ্বন্দ্ব, তা খালি ভাবো। আমরা কি করি? নানা পাঠে বসতে হবে, একটু আলোচনা করতে হবে, এই আপনি এলেন না, শুনবো। এগুলো হচ্ছে আবার সেই চেষ্টা করা, বিবিদিশার কথা। এও এক রকমের ধর্ম পালন হয়ে দাঁড়িয়েছে না, বলো না? উনি কিন্তু উচ্ছেদ করে দিয়েছেন, ধর্ম কথাটাই উচ্ছেদ করে দিয়েছেন। এত বড় নাস্তিক তো আর হবে না। আমি তো কালকে বলতে পারিনি ওনাকে যে আমার যে বন্ধু তিনি পরম নাস্তিক ছিলেন, তো তার সঙ্গে এমন গাঢ় বন্ধুত্ব, আমিও নাস্তিক হয়ে গেছি। আমি নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। না হলে পৃথিবী জুড়ে ধর্ম কথাটা সুযোগ নিয়ে মৃতের পূজা করাবে, আর মানুষগুলোকে মৃত করে রেখে দেবে। আর মৃতের পুজো কার? খালি শ্রাদ্ধ শান্তি ভেবো না। অতীত 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 মৃত, অবতারদের পুজো, মহাপুরুষদের পুজো, বুঝতে পেরেছো? হিরো ওয়ার্শিপ, কার্লাইলের হিরো ওয়ার্শিপ। সেই হিরো ওয়ার্শিপ অতীত থেকে বর্তমানে নেমে কি হচ্ছে? তুমি রামের পুজো করো, না হলে তোমাকে মেরে দেবো। হ্যাঁ, সুতরাং আজ সময় এসেছে, আজ তোরা অধিকার পেয়েছিস। দ্বৈতবাদেই বলি, ভগবান সেই অধিকার নিজে দান করেছেন বলতে। ওগো মানুষ, তুমি ব্রহ্ম, মরে গিয়ে কিংবা মৃতের পুজো করে নয়। এই জ্যান্ত অবস্থায় তুমি ব্রহ্ম। তা না হলে দেখ না, সেন্ট পল, প্যালেস্টাইন টু সাইরিয়া, সাইরিয়া টু এশিয়া মাইনর, এশিয়া মাইনর টু গ্রিস, গ্রিস টু রোম, কি ধর্ম করে বেড়াচ্ছে বল দেখি। জেসাসকে পুজো কর। জেসাস ওয়াজ আ ম্যান, অর্থাৎ নিজেকে নিজে পুজো কর। ভেবে দেখ দেখি, সেই ঋষিদের কথা যারা বলছে নিজেকে ছাড়া যারা অপরের পূজা করে তারা যোগ্য ভূমির বদ্ধ পশুর সমান। সে আজ কত হাজার বছর পূর্বে ঋষিরা এই কথা বলে গেছে, কিন্তু সবই ব্যর্থ হয়ে গেছে ক্ষণকাল নিস্তব্ধ থেকে। তবে তোরা আবার সেই ঋষি বাক্যের সেই সত্যের ধারক হয়ে অসত্যের অর্থাৎ শ্রাদ্ধ নিয়ে নিজেকে ছাড়া অপরের পুজো করা এই সবকে
উচ্ছেদ করছিস। যখনই এই মৃতের পুজো করার অর্থাৎ দাঁড়াও, এটা বলিনি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বলছেন যে ওগো মানুষ তুমি ব্রহ্ম, এ তো উপনিষদ বলে গেছে সোহম, আমি সেই অবশ্যই আমি আছি, আর কেউ নেই, বলে গেছে। তাহলে মাঝখানটায় কি হলো বলতো? তুমি যদি ইলেকট্রিসিটি পাস করানোর জন্য কোনো কন্ডাক্টর তৈরি করো, কোনো তার তৈরি করো, সেই তার যে ধাতু দিয়ে তৈরি হয় না, সব থেকে কম রেজিস্ট্যান্স আছে এরকম ধাতুকে সিলেক্ট করা হয়, এইরকম মেটালকে সিলেক্ট করা হয় যার মধ্যে দিয়ে খুব কম রেজিস্ট্যান্স আছে, পাস করে যাবে। কিন্তু তারটা তৈরি করার সময় নানা কিছু মেশানো হয়। কেন? অত্যন্ত জোরে ইলেকট্রিসিটি পাস করলে রেজিস্ট্যান্স ফ্রি যদি হয়, ফট করে ফেটেও যেতে পারে, অতটা নাও নিতে পারে। ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, সব থেকে বড় প্রমাণ মানুষের শরীর, ভেরি গুড কন্ডাক্টর, ভেরি গুড কন্ডাক্টর। ইলেকট্রিক লাগলে শক পেলে সঙ্গে সঙ্গে পুড়ে ঝাঁঝরা, ফেটে গেল, দেহ ফেটে গেল। কেন? রেজিস্ট্যান্স এতটুকু নেই। এই জন্যে কন্ডাক্টরের মধ্যে একটু রেজিস্ট্যান্স থাকেই। যখন উপনিষদের যুগ, ওইভাবে ব্রহ্মত্বের বিকাশ ঘটছে, তারপরে এইটা যেটা ফল করলো, কেন ফল করলো? কেন ওইটা তখনই চূড়ান্ততে যাবে না, তাহলে আর কি হবে? জগৎ লয় হয়ে যাবে, ফেটে যাবে, সৃষ্টি চলবে না। সৃষ্টির বহির সৃষ্টির মুখে মানুষকে ঘুরিয়ে দিতে তখন কি হলো? ভোগ বিলাসের সৃষ্টি হলো, ভোগ বিলাসের সৃষ্টি হলো। হ্যাঁ, এই যে সোনা দিয়ে মোড়ানো শিং গরু যাজ্ঞবল্ক্য নিয়ে যাচ্ছেন, সেই সময় গরু গোধন, গরু দিয়ে মানুষের সম্পদ কাউন্ট করা হতো, কার কতগুলো গরু আছে সেটা তার সম্পদের লক্ষণ। গরু মা, গরু অমুক না, গরুকে আমরা কেন বলি শ্রেষ্ঠ? গরুর দুধ খেয়ে বড় হই, সব ঠিক। তাছাড়া যেটা, সেটা হচ্ছে গরু তো পরিশ্রম করে গো আমাদের হয়ে, গরুই তো চাষটা করে, লাঙলটা টানে। হ্যাঁ, এবং এই জন্যে গোধন, অনেক কথা গো থেকে এসছে, যেমন গোষ্ঠী, ওই গরু দিয়ে গোষ্ঠী, গোচর মানে যত দূর চড়ে, যে বলে না আমার নয়নের গোচরে এলো, আমার চোখের গোচরে এলো, তার মানে কি? আমি দেখতে পাচ্ছি যত দূর। গোচর কেন? গরু যত দূর চড়ে সেই অতটা ভূমি আমি দেখতে পাচ্ছি, গোচরীভূত হয়েছে। এইগুলো সব গরু থেকে উদ্ভব। ধন এইটা যখন এলো উপনিষদের শেষ দিকে, একদম শেষ দিকে, তখন মানুষ একটু বিলাসী হয়ে গেল, রাজাদের সৃষ্টি হলো। রাজা তো বিলাসেরই প্রতিভূ বাইরে। আমি অন্তরের রাজার কথা বলছি না, অন্তরে আমি আমার অন্তরের রাজা, সে রাজা অন্য রাজা, সেই প্রেম। কিন্তু যখন আমি বাইরে বলছি, তখন কি হচ্ছে? রাজা সেই বিলাসের প্রতিভূ, সে তার সম্পদ রক্ষা করবে, সে পেয়াদা তৈরি করবে, সে সেনাপতি রাখবে, সে কোটাল রাখবে, সব রাখবে চারিদিকে। কেন? তার সম্পদকে পাহারা দিতে হবে। এই হয়ে গেল একবারে দ্বৈতবাদের চরম। এই রাজাকে পুজো করো করতে করতে অবতারকে পুজো করো হচ্ছে। সেন্ট পল কি করলেন? চারিদিকে ঘুরে বেরিয়ে বললেন জেসাসকে পুজো করো। জেসাস, এইবার ভাবতে হবে তো, মূর্তি টুর্তি কিচ্ছু নেই, যিশুকে নগণ্য একজন মানুষ, অ্যাবসলিউটলি নগণ্য, ওই গোধন টোধন কিছুই তার ছিল না, চারটে ভেড়াও তার ছিল না, তাই তো? এইটা বুঝতে হবে যে যিশুকে ছুতরের ছেলে। হ্যাঁ, বাবা যতই বলুক আমাদের বিরাট বংশ গৌরব, আসলে ওগুলো হচ্ছে একটা ছোট অহংকার নিয়ে গরিব মানুষ বাঁচে। আমাদের দেশেও চাষাদের সঙ্গে, চাষি ভুষি মানুষ, তাদের সঙ্গে যদি কথা বলো, আমরা এখানে অনেক পুরুষ আছি, আমাদের এই সব জমি ছিল, আমার ঠাকুরদাদা 10 পুরুষের নাম বলবে। হ্যাঁ সত্যি, তারা ওই ভূমি থেকে নড়ে নিত, তারা তো ওখানেই আছে।
তো এও যিশুরও বাবা বলতেন আমরা ডেভিডের বংশ, আমরা ডেভিডের বংশ। ডেভিড কত আগে, এবং আর খ্রিস্টান ওদের ওই যেটা হয় বলো, যেটা ওই বংশ তালিকা, তাতে ওরা দেখিয়েও দিয়েছে হ্যাঁ ডেভিডের বংশ হচ্ছে যিশুর বাবা। এইগুলো কিছুই না, ডেভিডের বংশ, যিশুর মাও ওই আমাদের গোত্রের মতন অনেকটা আর কি, তাই নিয়ে অহংকার। কিন্তু আমরা জানি যিশু আসলে অত্যন্ত নগণ্য একজন মানুষ ছিলেন, জগতে তার কোনো সঞ্চয় ছিল না, সাধারণ মানুষ আমরা, জগতে আমাদের কোনো সঞ্চয় নেই। তাহলে যিশুকে পুজো করবো কেন? আমি আমাকেই পুজো করবো, আমার কোনো সঞ্চয় নেই, আমি এসেছি জগতে, চলে যাব আবার, জগৎ থেকে উঠেছি, জগতে লীন হয়ে যাব, তাই না? এইটা ঋষিরা বলেছিলেন, নিজেকে ছেড়ে যারা অন্যের পুজো করে তারা যজ্ঞের বলির পশু, তারা বদ্ধ, তাদেরকেই বলি দিতে হবে, এইভাবে রেগে গিয়ে বলেছিলেন। কেননা ঋষিরা দেখতে পেয়েছিলেন যে এই দ্বৈতবাদ যখন আসছে, এই রাজা রাজরা সৃষ্টি হচ্ছে, জগতে কি অনাচার শুরু হয়ে গেছে, বিলাসের নামে যে কি অনাচার, কি ব্যভিচার শুরু হয়ে গেছে, এটা তারা দেখতে পেলেন। বাবা মানুষে কি করছে উন্মত্তের মতো, মানুষ তো মানুষ নেই, পশুর থেকেও খারাপ হয়ে গেছে, পশুরও তার নিজস্ব ধর্মের বাইরে তারা যায় না, এ তো তার থেকেও খারাপ হয়ে গেছে। তখন তারা এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, তাই বলছেন যে তোরা সেই ঋষি বাক্যকে আবার প্রতিষ্ঠা দিলি, অসত্য মানে অতীতের পূজা শ্রাদ্ধ এসব করবি না, এটা তোরা নিজেকে ছাড়া যে অপরের পূজা করতে নেই, এই সবকে তোরাই উচ্ছেদ করছিস। খুব সুন্দর কথা। যখনই এই মৃতের পুজো করার অর্থাৎ শ্রাদ্ধের প্রসঙ্গ এসে যায়, তখনই শ্রীজীবন কৃষ্ণ বারবার বলেন, জ্যান্ত মানুষ ব্রহ্ম, তারপরে কিছু নাই, মৃতের পুজো করে মানুষ মৃত হয়ে রয়েছে। গান আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো। শ্রীজীবন কৃষ্ণ প্রমাণ মানে প্রুফ নয়, ইন দ্য সাইজ অফ। আত্মার আর এক রূপ হলো ধ্বনি। ডিএল রয় গান গাইছেন, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। ভোলাদার ব্যাখ্যাটার আর ব্যাখ্যায় যাচ্ছি না, ওটা থাক, ওই জন্য আগে থামিয়েছি। এবার ঠাকুর গাইছেন আত্মারামের আত্মাকালী, প্রমাণ প্রণবের মতন। প্রমাণ মানে সাইজ, আমরা বলি না এই এত হাত প্রমাণ, সেই প্রমাণ মানে প্রমাণ প্রণবের মতন। তাহলে আত্মারামের আত্মা কালী, কালী এই দেহ, আত্মারাম ব্রহ্ম, তাই তো? আত্মারাম ব্রহ্ম মানুষ, মানুষ আত্মারাম, আত্মারামেশ্বর আমরা বলছি, ব্রহ্ম আত্মারাম, আর আত্মারামেশ্বর পরম ব্রহ্ম শুনেছি। তাহলে আত্মারামের আত্মা কালী, ব্রহ্মের যে আত্মা মানে ব্রহ্ম যে, সে আসলে কালী হচ্ছে এই দেহ, তাহলে দেহ আত্মা এই বলা হচ্ছে। এর প্রমাণ প্রণবের মতন, সে কালী, কালী কখন প্রণবের মতন হয়ে যাচ্ছে? এই দেহের সার, প্রণব মানে ওং, ওং মানে ধ্বনি, টম ঘন্টার টম শব্দ, ট হচ্ছে স্থূল, অ হচ্ছে সূক্ষ্ম, হচ্ছে কারণ, তারপর করে মিলিয়ে যাচ্ছে মহাকারণ। হ্যাঁ, তাহলে কালী যখন ওই একটা ধ্বনি মাত্র, টম ঘন্টার ধ্বনি, ঘন্টা আমাদের শরীর, এই শরীরে ঘন্টার এটা কোথায় বাজে? মাথার উপরটায়। তার মানে মাথায় যখন এই ধ্বনিটা সৃষ্টি হয়, প্রথমে স্থূল, তারপর সূক্ষ্ম, তারপর কারণ, তারপর মহাকারণে লীন হয়ে যাচ্ছে প্রণব ধ্বনি। প্রমাণ মানে সাইজ, প্রণবের তো সাইজ নেই, শব্দের আর সাইজ কি হবে? হ্যাঁ আছে, ফ্রিকুয়েন্সি। যখন ট বলছো তার যা ফ্রিকুয়েন্সি, যখন অ ধ্বনিটা আসছে ফ্রিকুয়েন্সি কমছে, আরো কমছে, তারপর লীন হলো। একদম সাইন্টিফিক, প্রচন্ড সাইন্টিফিক। এই আত্মারামের আত্মা কালী,
প্রমাণ প্রণবের মতন, অর্থাৎ ব্রহ্মের যে কালী আদ্যাশক্তি ব্রহ্মে পরিণত হয়ে যাচ্ছে কিভাবে, এই স্টেজ প্রণব ধ্বনির মতন, ঘন্টা ধ্বনির মতন ধীরে 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 জাগ্রত থেকে তুরীয়তে চলে গেল। খুব সুন্দর গান। তো ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, ডিএল রায়ের গানটা খুব সুন্দর। হ্যাঁ, ডিএল রায় কি এরা সব না ওই বলতেন না কি মুখে যেন, ভাব মুখে লিখে যেন, মানে না জেনে নিজের অজ্ঞাতসারে অদ্ভুত কথা লিখে গেছেন। মহাসিন্ধু হচ্ছে মহাকারণ, এই মনুষ্য জাতি অনাদি অনন্ত কালের প্রবাহ, সেইখান থেকে ধ্বনি উঠছে, অনাহত ধ্বনি উঠছে কোথায়? মানুষের মাথায়, আমাদের মাথায়। সঙ্গীতের মতন স্নিগ্ধ, কেন বলতো? আনন্দ দেয়, তাই ভালো গান শুনে যেমন আনন্দ হয়, সঙ্গীতের মতো স্নিগ্ধ আনন্দ দেয়, তাই কি সঙ্গীত ভেসে আসে। ঠিক আছে।